পাসপোর্টে যখন আবেদন আমরা করি তখন যাতে আপনাদের ভুল না হয় বা আমি যে ভুলটা করেছি সেই ভুলটা যেন আপনি না করেন সেই বিষয়ে একটু সতর্ক করার জন্য। আসলে পাসপোর্ট করতে গিয়ে আপনি সকল ইনফরমেশন সমস্ত কিছু দেওয়ার পরে যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন ইকপে নামে যে কোম্পানিটা আছে টাকাটা রিসিভ করে তারা। তো পাসপোর্টের যে ফিটা হয় সেই ফিটা আপনি যখন পেমেন্ট করবেন অবশ্যই অনলাইন পেমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন। সরাসরি পেমেন্ট করলে তাদের পেমেন্ট গেটওয়েতে সমস্যা করে, ঠিক আছে? তো রিসেন্টলি যারা পেমেন্ট করতে যাচ্ছেন তারা একটু সাবধানে পেমেন্ট করবেন। আমার মনে হয় ব্যাংকে গিয়ে পেমেন্ট করাটাই বেটার। আমি করতে গিয়ে আমার টাকাটা পে হয়ে গেছে, বাট আমি কোনো পেমেন্ট রিসিপ্ট যেটা সেটা আমি পাচ্ছি না, বা সেটা আমি তুলতে পারিনি, এখনও তুলতে পারছি না। 3-4 দিন হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটা, এই ভোগান্তিটা যাতে আপনাদের না হয় সেই সতর্ক করার জন্য আসলে ভিডিওটা বানানো। বাংলাদেশে আসলে অনলাইন ভিত্তিক কার্যক্রম এত দুষ্কর, এত সমস্যা, তা আসলে ভাবলে বিরক্তিকর লাগে। তো আমাদের দেশে কবে সব কিছু ঠিক হবে, কবে সব কিছুর উন্নয়ন হবে আল্লাহই জানে। সব জায়গাতে সব কিছু করতে গেলেই টাকা পয়সার ভেজাল তো আছেই, প্লাস এই যে হয়রানি হওয়া, এটা সবচেয়ে বড় বেশি সমস্যা করে। যাই হোক, তো দেখি কয়দিন লাগে। আজকে অলরেডি 4-5 দিন হয়ে যাচ্ছে, আরও দেখি কয়দিন লাগে। তাদের সঙ্গে যোগাযোগ করার তো কোনো ওয়েই নাই। তাদেরকে বারবার হটলাইনে যে কল দেওয়া হচ্ছে, ব্যস্ত ব্যস্ত, হুটহাট একদিন রিসিভ করেছে আজকে। তো তারা বলছে যে আমরা দেখছি বিষয়টা, আপনাকে ইমেল করে জানাবো, অথচ তারা ইমেলের কোনো রিপ্লাই দেয় না। এই যে একটা অবস্থা, ঠিক আছে? তো যাই হোক, আপনি যাতে এই ভোগান্তিতে না পড়েন সেজন্য সরাসরি আপনারা পেমেন্ট করবেন পাসপোর্ট করার সময়, এটা খেয়াল রাখবেন। তো আশা করছি সকলের ভিডিওটা উপকারে আসছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।